আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে করলা দিয়ে আলু দিয়ে আজকে যে পাঙ্কাশ মাছ রান্না, ভেজে রেখেছি মাছগুলো। এই যে করলা, পেঁয়াজ কেটে রেখেছি। পুরো রেসিপিটা দেখতে থাকুন। এই যে মাছ ভেজেছি, কড়াইতে আমি রান্না করে ফেলবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দিব লবণ, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়ো, অল্প দেব, বেশি দেব না। দিয়ে দিব মরিচ। আপনাদের ভাইয়া আবার মশলা কম খেতে পছন্দ করে, তাই আমি মশলাটা একটু কম দিয়ে রান্না করি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, ঢেকে দেব। মশলা কষানো হয়ে গেছে। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই রাখবো, কারণ করলা তো কিন্তু পেঁয়াজ কাঁচা কাঁচা থাকলে ভালো থাকে। সবাই তো এরকম রান্না করে, তাই তো আপনাদের সাথেও শেয়ার করলাম আমি রান্না করতেছি। এখন আলুগুলো ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে ঢেকে দেব। এই যে আলুগুলো কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দেব। এখন ঢেকে দেব। আলুগুলো কষানো হয়ে গেছে, ঝোল হয়ে গেছে। এখন করলাগুলো দিয়ে দিব। করলা একটু পরে দিলে ভালো, তিতাটা কম লাগে। এই যে আমার তরকারিটা হয়ে এসেছে। এখন মাছ দিয়ে দিব। পাঙ্কাশ মাছ, এটা লালা মাছ, করলা দিয়ে রান্না করলে ভালো লাগে। এখন বলক দিয়ে নামিয়ে ফেলবো, বেশিক্ষণ চুলায় রাখলে আবার তেতো হয়ে যাবে।